নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠান শুরু করছি। আশা করি আমার যারা ভক্ত, আমার যারা দর্শক, তারা ভগবানের কৃপায় অবশ্যই ভালো আছে। তা অনুষ্ঠানটা শুরু করার আগে যেহেতু সামনে মহাশিবরাত্রি, তাই মহাদেবের চরণে একটু প্রণাম জানাবো। ওম নরকান্নবতারণ্যায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তাহলে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপর হচ্ছে মহাশিবরাত্রি। এই রাত্রিতে এমনই একটা বিশেষ রাত যেখানে মহাদেব এবং পার্বতীর এক জায়গায় সহাবস্থান এবং বলতে পারেন তাদের বিবাহ বার্ষিকী। অর্থাৎ এই দিনকে মহাদেবকে তুষ্ট করলে পার্বতী তুষ্ট হয়ে যায়, পার্বতীও তুষ্ট হলে মহাদেব তুষ্ট হয়ে যায়। একে অপরের পরিপূরক, গৌরী শঙ্কর। আর মহাদেবকে বলা হয় আশুতোষ, অল্পেতেই উনি তুষ্ট হন বা সন্তুষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি আমাদের ফল লাভ দিয়ে থাকে। যদি মেয়েরা তো বেশি শিবরাত্রি পালন করে, ছেলেরাও কিন্তু কম যায় না মহাদেবের ভক্ত। যদি 100% হয় মেয়েরা, সেখানে 40% হচ্ছে ছেলেরা। কিংবা মেয়েরা যদি 90% 80% ভক্ত হয়, তাহলে 40% কিন্তু ছেলেদের মধ্যে, পুরুষদের মধ্যেও মহাদেবের উপর কিন্তু একটা আস্থা রাখতে দেখা গেছে। কারণ তিনি যে পরম বৈষ্ণব, পরম বৈষ্ণবের জন্য এবং ভগবান তাড়াতাড়ি বলছে আমি ভক্তের অধীন, আমি ভক্ত ছাড়া থাকতে পারি না, ভক্তের কাছেই আমার সমস্ত কিছু বাঁধা পড়ে রয়েছে, ভগবান নিজে বলছেন। তাহলে সেই পরম বৈষ্ণব এই মহাদেব। 4টে প্রহরের কথা এখানে বলা হয়েছে। ঈশানায়, অঘোরায়, বামদেবায় এবং সদ্যজাত। এই 4টে প্রহরে রুদ্র অভিষেকের কথা বলা হয়েছে। কারণ মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে আমরা কিন্তু অচিরেই মহাকালীকেও সন্তুষ্ট করতে পারি। একদিকে মহাকাল আর একদিকে মহাকালী। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো স্যার, নমস্কার। কোথা থেকে? আমি ব্যান্ডেল থেকে বলছি। ব্যান্ডেল থেকে কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কেই জানবো। আগে বলো, আমার অনুষ্ঠান কি নিয়মিত দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়, বেশিরভাগ সময়তেই দেখা হয়, রিপিট অনুষ্ঠানও দেখা। কোন সময়টা বেশি দেখো? আমার তো বিভিন্ন সময় টিভিতে বা টেলিভিশনে অনুষ্ঠান চলে, ইউটিউবে চলে। হ্যাঁ, দুপুরের দিকটাতে বেশি দেখা হয়, সন্ধ্যের দিকটায় দেখা। আচ্ছা, তোমার নামটা যদি একবার বলো। আমার নাম রানু নিয়োগী। জন্ম তারিখটা? 16/9/1977। সময়? রাত 12:38। জন্মস্থান কোথায়? হুগলি। ঠিক আছে, 77। আচ্ছা, এর আগে কি তুমি লাইন পেয়েছিলে মনে হচ্ছে? আপনাকে এমনি ফোন করেছিলাম। হ্যাঁ, সেটাই দেখছি আমি। যাই হোক, তুলা রাশি আর মিথুন লগ্ন, এটা কি জানা আছে? হ্যাঁ, এটা জানা আছে। বর্তমান সময়টা তুমি খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছ। হ্যাঁ, খুব চাপের মধ্যে দিয়ে। অর্থনৈতিক একটা চাপ, শারীরিক চাপ আর মানসিক চাপ, তিনটে চাপ তোমাকে এক
ভাবে নাস্তানুবুদ করে ছাড়ছে। একদম ঠিক। মানসিক ভাবে একদম শান্তি পাচ্ছ না, সব সময় একটা অসহায়তার মধ্যে দিয়ে তুমি চলছো। হ্যাঁ, কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ? স্যার। হাতটা যদি দেখো, হাত, হ্যাঁ, নিজের বাঁ হাত, মেয়েদের বাঁ হাত দেখতে হয় আর ছেলেদের দেখতে হয় ডান হাত। হাতের দেখো এই যে কেতুর জায়গাটা, ঠিক মিডিল পোর্শনটা না, এই জায়গাটা দেখো একটু মাউন্টটা নিচু রয়েছে, হ্যাঁ, অর্থাৎ কেতুর অবস্থানটা শুভ নয়। না, যার দরুন যেটা তুমি করতে চাইবে, যেটা করতে যাবে, সেখানেই বাধা প্রাপ্ত হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। শত্রু বাধা, অর্থাৎ তুমি কিছু না করলেও লোকজন তোমার পিছনে কিন্তু পিছনে পিছনে বদনাম, রটনা, এগুলো কিন্তু চলবে। অর্থাৎ শত্রু বাধার কিন্তু একটা যোগ কিন্তু দেখতে পাচ্ছি। একদম ঠিক। শত্রু বাধা কিন্তু রয়েছে, বুঝতে পেরেছো? আর শরীর, এই যে শরীর, হেলথের জায়গাটা দেখো, এখানে এই যে হেলথের জায়গাটাও কিন্তু তোমার কিন্তু খুব ভালো আমি দেখছি না। না, হেলথ খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, নানা রকম অসুবিধে, নানা রকম সমস্যা, মানে একটার পর একটা। এরা এমনকি তোমাকে কিন্তু হসপিটালে ভর্তি হতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? এমনকি তোমাকে আগামী দিন যা তোমার দেখতে পাচ্ছি যে হাত অবস্থা, গ্রহের অবস্থান বা হাতের অবস্থান, কোন হাসপাতালে ভর্তি হওয়া, অপারেশন হওয়া, হ্যালো, হ্যাঁ বলুন, এই ব্যাপারগুলো কিন্তু এসে পড়ছে। এগুলো বিষয়ে একটু সতর্ক থাকা দরকার আছে। আচ্ছা, ঠিক আছে। অপারেশনটা কি রকম হবে স্যার? কি জাতীয়? আমি বলছি লোয়ার অ্যাবডোমেনে দেখছি, অর্থাৎ পেটের কোনো সমস্যা নিয়ে, কোনো গাইনো নিয়ে, হ্যাঁ, একটা অপারেশনের কিন্তু এর আগে কিছু হয়নি তো, কিছু কেটে যাওয়া বা সেলাই পড়া? না, হয়নি। সাবধান, আগামী 3টে বছর একটু সাবধান থেকো। অর্থাৎ 24, 25, 26 এর মধ্যে একটা ওলট পালট ঝড় আসতে চলেছে। হ্যাঁ, সেই ঝড়টাকে তুমি যদি সামলে নিতে পারো, তাহলে কিন্তু তোমার সামনে বলতে কি আমার শারীরিক দিক থেকে। ওই জন্য বলছি, এই যে সেই সামনে যে মহাশিবরাত্রি, এই শিবরাত্রিতে কিন্তু যাদের শারীরিক ভাবে প্রতিবন্ধকতা, যাদের জন্মছকে হৃষ্ট ফাঁড়া রয়েছে, যাদের জন্মছকে, বুঝতে পারলে, হৃষ্ট ফাঁড়া, শারীরিক ব্যাধি, অকাল মৃত্যু, দুর্ঘটনা, স্বাস্থ্যে অবনতি রয়েছে, তাদের কিন্তু এই মোক্ষম যোগ হলো এই মহাশিবরাত্রি, এই শিব চতুর্দশী, তাদের কিন্তু মহা একটা যোগ। এই উপলক্ষে আমি কিছু বিশেষ জিনিস তৈরি করছি। বহু ভক্ত আমার নাম লিখিয়ে গেছে, কারণ এই যোগটাকে কেউ হাতছাড়া করতে চাইছে না। যা হয় না কপাল গুণে, তা হয় কেবল ক্ষণের গুণে। ক্ষণ বা তিথির একটা মাহাত্ম্য রয়েছে, বুঝতে পেরেছো? তাই যদি মনে হয় তুমি একটা মহাকাল ভৈরব যন্ত্র ধারণ করতে, এতে অনেক উপকার পাবে। আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। সেটা তুমি যার সঙ্গে যোগাযোগ করো, আমার সঙ্গেই ভাবে বলছি না, তুমি করে নিও। এবং মহামৃত্যুঞ্জয় যে মন্ত্রটা, আপাতত এই দিনকে যাদের শারীরিক ভাবে বিভিন্ন রকমের জোট ঝামেলা চলছে, বিভিন্ন ভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে, কিছু অর্থনৈতিক রোজগার করেও টাকা দেখতে পাচ্ছে না, সংসারে অশান্তির আগুন জ্বলছে, মানুষ, ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে ভুল পথে চলে যাচ্ছে, কিছুতেই তাদেরকে হাতের মধ্যে রাখা যাচ্ছে না। কারণ মহাদেবকে বলা হয় অঘোর দানী, অর্থাৎ দান করবার জন্য, কৃপা করার জন্য তিনি কিন্তু সদা সচেষ্ট। মহাদেব আমাদের কৃপা করবেন বলে উনি সদা সচেষ্ট। এই জন্য শিবরাত্রিতে এত মহিমা। তবে রাত্রিটা কিন্তু মেন, রাত্রি জাগরণের কথা বলা হয়েছে। 3 দিন 3 রাত, 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 3
আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন তো এত টিভির প্রচারটা হয়নি, তখন ওই ভিডিওর ছিল, বিভিন্ন রকম ওই পাড়ায় পাড়ায় গান চলতো জেগে থাকার জন্য। 4টে প্রহরে যদি মহাদেবকে তুষ্ট করা যায়, 4টে প্রহরকে কাজে লাগানো যায়, অনেকে বলে আমি পারি না, তাহলে এমনি এমনি আপনি যে কোনো সময় ঢেলে দিতে পারবেন। তবে 8 তারিখ রাত্রিটা কিন্তু চাই। 8ই মার্চ শুক্রবার রাতটা মহারাত, এই রাতটা কেন নামই তো শিবরাত্রি। অনেকে দেখেছি রাত্রে জল ঢালবে না, মানে ওই দিনকে করলা না, পরের দিন সকালে ঢেলে নেব, ভাবলে একটা ঘটি করে জল ঢাললেই মনে সবকিছু হয়ে গেল। না, এত সহজ ব্যাপার নয়। কোন একটা জায়গায় দেখছিলাম ঘটি করে একটু দুধ নিয়ে তাদেরকে ঢেলে দিল না, ভক্তি মঙ্গল কামনা নিয়ে সেই দুধের মধ্যে সিদ্ধি, মধু, ঘৃত, শর্করা মিশ্রিত করে তবে ঢালো। একটা ছোট ঘটে নিলাম, একটা দুধ নিলাম, মহাদেবকে ঢেলে দিলাম, মানে সবকিছু হয়ে গেল। এত সহজ ব্যাপার নয়। তিনি অঘোরদানী, তারপর তাকে তো একটু ভক্তি করতে হবে, একটু শ্রদ্ধা রাখতে হবে। ওই যে বললাম যাদের অকাল মানে মৃত্যু ভয়, অকাল মৃত্যু, অনেক পরিবারে এরকম আছে, 60 বছর পার হতে পারে না, চলে যায়। মুর্শিদাবাদ থেকে আমার কাছে এসেছিল একজন, তাদের মানে আয়ুর পরিমাণ কম, তারা 5 ভাই 2 বোন, এবং ভাইদের সবার বিয়ে হয়নি, যাদের যাদের বিয়ে হয়েছে তাদের ছেলেদের জন্য সেই মায়েরা চিন্তিত, বলে এদের পরিবারে না 60 ক্রস করলে আর কেউ বেশি দিন থাকে না, কেউ 62, কেউ 58, কেউ 55, এরকম বয়সে এবার কিছু না কিছু কারণে চলে যাবে। যাতে এরকম অকাল মৃত্যু তো হবে, জন্মালে মরতে হবে, অকাল মৃত্যু রোধ করে কিন্তু মহাদেব। হৃষ্ট ফাঁড়া, যাদের জন্ম ছকে মারাত্মক দুর্ঘটনা আছে, যাদের জন্ম ছকে শারীরিক ভাবে নানা সমস্যা আছে, মহাদেব কিন্তু তাদেরকে কিন্তু সেই জায়গা থেকে বার করে আনেন। হ্যাঁ, কি আছে একটু দেখে আসছে। হ্যালো, হ্যাঁ নমস্কার বাবা। হ্যাঁ, আমি দমদম নাগেরবাজার থেকে বলছি বাবা। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ, পরিশ্রম দেখি বাবা, অনুষ্ঠান দেখি। আমার দেখি বাবা, আপনার যে চেম্বারে গেছিল, আপনার বাড়িতে চেম্বারে। আচ্ছা, কবে এসেছিল, কবে বলতে পারবে মোটামুটি? আগের বছর গেছিল, মানে পড়াশোনার জন্য, বিবাহের জন্য। আমি নাম বলতে? না, নাম বলবে না, কারণ নাম বলার দরকার নেই। যাক, উপকার হয়েছে তো? অনেক উপকার হয়েছে বাবা, অনেক উপকার হয়েছে। এটাই তো আমি চাই, যে আমার কাছে এসেছিল, তুমি অনলাইনে মিডিয়ার সামনে লক্ষ লক্ষ মানুষের কাছে একটা কথা বলছো যে বিয়ের জন্য বা এর জন্য এসেছিল, উপকার হয়েছে। ভাই বলো। প্রত্যেকটা কাজে উপকার হয়েছে, প্রত্যেকটা কাজে। আর এটাই আমার প্রাপ্তি, এটাই আমার প্রাপ্তি। আজকে হাজার হাজার মানুষ আজকে শিব চতুর্দশীর আগে অমাবস্যায় শুনছে, এবং শনিবার পড়েছে মায়ের পুজো অমাবস্যা, শিবরাত্রি যুক্ত অমাবস্যা। কিন্তু এই নিশাটাও কিন্তু দুখানা জিনিস। এক শিবরাত্রির রাত্রি, আর একটা শনিবার মায়ের পুজো, মহাকালী পুজো, অর্থাৎ ভবতারিণী পুজো। আমি নিজে হাতে করব, 2 দিন ধরে আমার বিশেষ ক্রিয়া চলবে। হ্যাঁ বলো, আজকে কার সম্পর্কে জানবে? আজকে আমার ওয়াইফের সম্বন্ধে জানবো বাবা। নামটা যদি একটু বলো। মৌসুমী দাস। জন্ম তারিখটা বলো। 11/2/1982। সময়? রাত্রি 10টা। বর্ধমানে হয়েছে। জন্মবার কি ওরা বৃহস্পতিবার? হ্যাঁ বাবা, বৃহস্পতিবার। রাশি হচ্ছে কন্যা রাশি, তুলা লগ্ন, এটা কি জানা আছে? না, জানা নেই বাবা। জানা নেই। ওর প্রশ্ন আছে যেটা নিয়ে কর্ম নিয়ে, শরীর নিয়ে, তাই তো? হ্যালো বাবা, শ্রীবৃদ্ধি হবে, আর্থিক শ্রীবৃদ্ধি হবে। আচ্ছা, ঠিক আছে। ও কি কাজকর্ম করছে কিছু, তোমার ওয়াইফ? সামান্য কিছু কাজকর্ম করে বাবা। সামান্য করলে তাতে কিন্তু যে খুব ভালোভাবে সচ্ছল ভাবে তোমার সংসার চলছে সেটা বলতে পারবো না।
কি করলে সচ্ছল হবে বাবা? এই জন্য বাবা, এই তো কি বললাম, মহাদেব তো অঘোর দানী, এই যে যোগটা, আর এই যে মাত্র কয়েকটা দিন, বারবার বলছি অঘোর দানী মানে কি, তিনি মানে কাউকে ফেরান না, ভালো মন্দ নির্বিশেষে, পাপী তাপী পুণ্যাত্মা এবং যে ভক্তি ভরে তাকে স্মরণ করতে পারে তাকে তিনি আশীর্বাদ দিয়ে দেন, তাই বলা হয় অঘোর দানী। ঠিক আছে, সেই সময় আর একটা ওনার মন্ত্রীতেই রয়েছে দারিদ্র দুঃখ দহনায় ওং নমঃ শিবায়, অর্থাৎ দারিদ্র আর দুঃখকে যিনি দহন করে থাকেন, দহন করে মানে পুড়িয়ে দেন, নষ্ট করে দেন, ডিস্ট্রয় করে দেন, তিনি হলেন মহাদেব, আমাদের ভোলেনাথ, ভোলে বাবা। আচ্ছা ও রাশি চক্রের মধ্যে বলি, ওর রয়েছে কাল সর্প দোষ। কেমন? কাল সর্প নামক একটা অশুভ দোষ রাশি চক্রের মধ্যে দেখা যাচ্ছে। আর কাল সর্প যাদের যাদের আছে, 12টা ধরো 12 রকমের কাল সর্প হয়, অনন্ত কাল সর্প, কুলিক কাল সর্প, বাসুকি কাল সর্প, শঙ্খপাল কাল সর্প, পদ্ম কাল সর্প, মহাপদ্ম কাল সর্প, তক্ষক কাল সর্প, কর্কটক কাল সর্প, শঙ্খচূড় কাল সর্প, ঘাতক কাল সর্প, বিষধর কাল সর্প, আর শেষনাগ কাল সর্প। এই কাল সর্পের যদি যারা কাল সর্পে জন্মছকে কাল সর্প নানা ভাবে উৎপাত করছে, তার জন্য পদে পদে বাধা হচ্ছে। আর এই মোক্ষম তিথি হলো এই যে শিব চতুর্দশী এবং মহা অমাবস্যা, এই দুটো মোক্ষম তিথিতে কাল সর্প দোষকে দমন করা যায়, রোধ করা যায়, থামানো যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ অবশ্যই, আমার সামনে তো নাগের বাজার থেকে। ঠিক আছে, তাহলে এই যে এই জায়গাটা সব আসলে, আর আমি খুব অল্পের মধ্যে, যেটুকু খরচা না নিলে নয় তার মধ্যে কাজটা আমি করি, অর্থাৎ যেটাতে করলে মানুষের উপকার হয়, উপকার সাধন হয়, সেইটা করে থাকি। এই যে 12টা কাল সর্পের নাম বললাম, এই কাল সর্প দোষের জন্য মহামৃত্যুঞ্জয় শিবের পুজো, নবগ্রহের পুজো, অষ্টনাগের পুজো করতেই হয়। করে জিনিস দিয়ে আমাকে একজন সেদিকে বললো, আমি তার ছেলেটা কর্মে উন্নতি করতে পারছে না, ভালো কথা। আমাকে আমি বললাম ওর কাল সর্প দোষ রয়েছে। বলে হ্যাঁ শাস্ত্রী, আমার কাটানো। কোথায় গেছিলে? বলে নাসিকে ত্রয়ম্বকেশ্বরে গেছিলাম, ওখানে গিয়ে আমি কাটিয়ে এসেছি। খুব ভালো কথা, তাহলে এরকম হচ্ছে কেন? কতদিন হয়েছে? বলে 2 বছর। আমি কাল সর্প দোষ নাশক যন্ত্রম দিয়েছিল? বললো না, দেয়নি। আর কাল সর্প দোষের যদি 2টো সর্প দিতে হয়, সেটা দিয়েছিল? বললো না, দেয়নি। তাহলে কি করে হলো? তুমি কাটালে মানলাম, তুমি হোম যজ্ঞ বা প্রসেস, শাস্ত্র উপচার বিধান মিলে করলে, কিন্তু বাকি কাজটা অর্ধ সমাপ্ত রয়ে গেল। বলে তাহলে আপনি করে দিন, যে বাকি কাজটা আপনি করে দিন, আমাকে দিয়ে গেল। কারণ যখনই এইটা, কারণ আমি দেখেছি যখনই এই বাধাটাকে আমি কাটিয়ে দিচ্ছি, যাদের তাদের কিন্তু জীবনটা ঘুরে যাচ্ছে, ভাগ্যের পরিবর্তন আসছে, সৌভাগ্য আসতে চলেছে, সৌভাগ্যের সূচনা হচ্ছে। হতে বাধ্য, আমি বারবার বলছি। ওই জন্য 4টে প্রহরের কথা কেন বলা হয়েছে শাস্ত্রে? 4টে প্রহরে 4 রকম সামগ্রী দিয়ে মহাদেবকে কি করতে হয়? রুদ্র অভিষেক করলে ভীষণ ভালো ফল পাওয়া যায়। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি বর্ধমান জেলা খানা স্টেশন থেকে বলছি। আচ্ছা, বর্ধমান খানা, তার মানে বর্ধমান পার করে? হ্যাঁ, তালিত খানা। হ্যাঁ স্যার, তাই তো? হ্যাঁ, ওই তারাপীঠ যাই এখন আমি, তখন পরে আমার যেতে হয় তো। আচ্ছা বলো, আজকে কার সম্পর্কে জানবে? আমি আমার মেয়ে স্বাগতা সেনের সম্পর্কে জানতে চাইছি। তার আগে বলো, আমার অনুষ্ঠান কি দেখা হয় নিয়মিত? হ্যাঁ, সবদিন সময় না হলে মাঝে মধ্যে দেখি। অনুষ্ঠান কেমন লাগে বা কোন জায়গাটা তোমার ভালো লাগে?
আপনার মানে বলার এগুলো আমার ভালো লাগে। আচ্ছা, দেখি স্বাগতা সম্পর্কে কি বলতে পারি। স্বাগতার জন্ম তারিখটা একটু যদি বলো। 30/8/2010 রাত্রি 11:17। জন্মস্থান কোথায়? বর্ধমান। 30/8/2010 বলুন। 30/8/2010 বললে? হ্যাঁ বাবা, হ্যাঁ। ঠিক আছে, দাঁড়া বলছি। ওর জন্ম বার হচ্ছে সোমবার, মানডে। হ্যাঁ বাবা, সোমবার। মহাদেবের বার, শিবের বার। হ্যাঁ বাবা। ওর মেষ রাশি, বৃষ লগ্ন। মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত একটু জেদি প্রকৃতির হয়, একটু রাগী প্রকৃতির হয়, একটু অস্থির প্রকৃতির হয়। হ্যাঁ বাবা। বুঝতে পেরেছো? মেয়ে পড়াশোনার জায়গা নিয়ে তোমার প্রশ্ন, মেয়ের পড়াশোনা নিয়ে তোমার প্রশ্নটা রয়েছে, তাই তো? হ্যাঁ বাবা, হ্যাঁ। পড়াশোনার জায়গাটাতে ও কিন্তু এমনি খুব ভালো ছিল, ইদানিং একটুখানি কি একটু সমস্যা চলছে। হ্যাঁ বাবা, একটু পড়াশোনা একটু নেগলিজেন্সি হয়েছে, অর্থাৎ একটু অবহেলা করছে, পড়াশোনার প্রতি ফোকাস করতে পারছে না, মনোসংযোগ দিতে পারছে না। না, আমি কিন্তু রাশি চক্রের মধ্যে দেখতে পাচ্ছি ব্যাপারটা। হ্যাঁ বাবা। ও রাশি চক্রের মধ্যে আমি ব্যাপারটা কিন্তু পরিপূর্ণ মাত্রায় দেখতে পাচ্ছি। ও কিন্তু এরকম ছিল না, এই বছর দেড়েক ধরে সমস্যাটা চলছে দেখো। হ্যাঁ বাবা। তার আগে খুব ভালো ছিল, ওকে বলতে হতো না, ভালো মার্কসও নিয়ে এসছে, নম্বরও নিয়ে এসছে। ইদানিং কিছু কিছু ক্ষেত্রে ওর ব্যাপারটা কিন্তু গ্রহগত কানেকশন, কারণ চন্দ্র এখানে রাহুগ্রস্ত, তার মধ্যে নক্ষত্র ভাবে দুর্বল হয়ে পড়েছে চন্দ্র, সেই কারণে ওর মধ্যে এই পরিবর্তনগুলো ঘটছে। হ্যাঁ বাবা। একটা কথাও বলে দিই, শরীরটা নিয়েও কিন্তু ওকে ভাবাবে। হ্যাঁ বাবা, শরীর মাঝে মাঝে খারাপ থাকছে। একদম মাঝে মধ্যে দেখবে ঠান্ডা লাগছে, গলা ব্যথা, হ্যাঁ, পেটের সমস্যা, মাঝে বলে তল পেটে ব্যথা করছে, লোয়ার অ্যাবডোমেনে ব্যথা করছে, পেন হচ্ছে, এই ব্যাপারগুলো ঘটছে। হ্যাঁ বাবা, হচ্ছে। হচ্ছে কিনা? হ্যাঁ। আচ্ছা, যে কটা কথা বললাম, কটা ভুল বলেছি? সব কটা সত্যি বাবা। তুমি ফোন করেছো বর্ধমানের খানা থেকে, তাই তো? আর আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি 19 থেকে 20 হবে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি জোর গলায় বলতে পারি, আমি যেটা বলছি সেটাই হবে, তার বাইরে কিছু হবে না, হতে পারে না। বাবা, একটু প্রতিকারটা যদি বলেন। এর জন্য ওকে বিশেষ করে চন্দ্রের একটা প্রতিকার করাতে হবে। চন্দ্র রক্ষা, মানে গ্রহ রক্ষা একটা কবচ ওকে দরকার। এই শিব চতুর্দশী অমাবস্যাতে চেষ্টা করো করিয়ে নেওয়ার একটা গ্রহ রক্ষা কবচ, এবং পড়াশোনার জন্য মহা মাতঙ্গী যন্ত্র। ব্যাস এই দুটো যদি জায়গা ঠিক করে নিতে পারো, আগামী দিন আর চিন্তা করতে হবে না, আগামী দিন নিয়ে আর ভাবতে হবে না, আমি বলে যাচ্ছি। বর্তমানে কি বসেন বাবা? না, তুমি অনলাইনে করো না, অনলাইনে করো, ভিডিও কলিং এর মাধ্যমে। আমি যেমন টিভিতে কথা বলছি, একদম ভিডিও কলিং এর মাধ্যমে সবকিছু আরো বলে দেবো, আরো সব বলে দেবো, ঘরে বসে তুমি জিনিস পেয়ে যাবে। আচ্ছা, ভাবছি আমি আসতে পারছি না কলকাতায়, বর্ধমানে তো বসি না, তুমি ভাবতে পারো যে কলকাতাতে এই মুহূর্তে যেতে পারছি না, যদি আসতে পারো তো এসো, আমি কোনো ব্যাপার নেই। বর্ধমান থেকে বহু মানুষ আসছে, কলকাতা থেকে, বাঁকুড়া বড়জোড়া থেকে আসছে, পুরুলিয়া থেকে আসছে, আসানসোল থেকে আসছে, সেটা কথা না। তুমি যদি মনে হয় যে আমি এই মুহূর্তে পারছি না, তাহলে অনলাইনে কেন, এখন তো টেকনোলজি যুগ, প্রযুক্তির যুগ, প্রযুক্তি ব্যবহার করে তুমি সেটা এসো, ঠিক আছে? এর এমনি ছকটা ভালো, একটুখানি শুধু কাউন্সেলিং করে দাও, একটুখানি গ্রহগুলোর মধ্যে ব্যালেন্স করে দাও, আর চিন্তা করতে হবে না। হ্যাঁ বাবা, ঠিক আছে? হ্যাঁ। তোমার স্ত্রী আছেন? স্ত্রী? হ্যাঁ। স্ত্রী বলবে, স্ত্রীর কিন্তু লোয়ার পোরশনটা আমি দেখছি, যেমন কোমরে, ওয়েস্ট, হাঁটুতে, নি, তারপরে অ্যাঙ্কেল, এইসব জায়গাগুলোতে মাঝে মধ্যে ব্যথা হবে, ঠিক আছে? এগুলো সাবধানে একটু থাকতে বলবে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ বাবা। না, এগুলো হয়তো
হ্যাঁ যে কটা আমি তোমার স্ত্রীর সম্পর্কে বললাম, এই যে শারীরিক ভাবেও কিন্তু স্ত্রীর কিন্তু একটু সমস্যা চলছে, এটা ঠিক না ভুল? হ্যাঁ বাবা, হয়। যাবে কোথায়? এখানে আমার প্রেডিকশন এদিক থেকে ওদিক হবার নয়। মাটি নড়বে, আমার কথা নড়বে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ওই জন্য বলি দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। কেন বলি? কারণ আমি কাজটাকে জানি। আমি বারবার একটা কথা প্রতিদিন বলি, কারণ এই কাজটা না খুব কষ্ট করে শিখেছি। এমনি এমনি নয়, কঠোর পরিশ্রম করে একটা কাজকে আমি দাঁড় করাই। যারা দেখেছে আমার কাজ, যারা জানে, তারা জানে কিভাবে কাজটাকে আমি কঠোর পরিশ্রম করে দাঁড় করাই। কঠিন সমস্যা থেকে মানুষ কিভাবে বেরিয়ে আসে, যেখানে চারিদিক থেকে তার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছিল, আটকে যাচ্ছিল, কোনো উপায় ছিল না, সেখান থেকে সে মুক্তি লাভ করবে। এমনই আমার কাজের ধরন। আর সেই কথা মেনে তো ছুটে যায় তারাপীঠ, সে ছুটে যায় কামরূপ কামাখ্যা, রাজরাপ্পা। এই যে আমার মা মহামায়া দেখতে পাচ্ছেন আপনারা পিছনে, ইনি আমার মন্দিরে আরাধ্যা দেবী, দেবী মা ভবতারিণী। তিনি আমার মন্দিরে আলোকিত করে রয়েছে, মা ভবতারিণী। হ্যাঁ, কি আছে একটু দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি হাওড়া জেলার বাগনান থেকে বলছিলাম। হাওড়া জেলার বাগনান। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। নামটা যদি বলো চট করে। হ্যাঁ, ছেলের নাম? অরি বেড়া। অরির জন্ম তারিখটা যদি বলো। 7/2/2016। সময় বলো। সময় হচ্ছে দুপুর 12:30। জন্ম বার কি রবিবার? হ্যাঁ হ্যাঁ, রবিবার। ঠিক আছে। ও রাশি হচ্ছে মকর রাশি। হ্যাঁ। লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। হ্যাঁ ঠিক আছে। পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে তো? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা নিয়ে। একটু আমি বলছি, তুমি কিছু আগ বাড়িয়ে বলবে না, হ্যাঁ কি না এই দুটো কথা শুধু উত্তর দেবে। আচ্ছা আচ্ছা। আমি বলে যাচ্ছি, তুমি সেটাকে উত্তর দেবে। পড়াশোনার ক্ষেত্রে ওর কিন্তু অনীহা দেখা যাচ্ছে। ইদানিং ও যেটা করছে, মাঝে মধ্যে একটু অবাধ্যতা বাড়ছে। খেলা পরে ঝোঁক বা মোবাইলের পরে একটু ঝোঁক, এগুলো কিন্তু একটু বাড়ছে। দেখো চিন্তা করে, এবং সেটাকে নিয়ে তুমি খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছো, ঠিক কি না? একটা কথা হচ্ছে শারীরিক ভাবে, মানে শরীরের জায়গাটাও কিন্তু ও কিন্তু মানে খুব ওয়েল নয়, মানে শরীরের জায়গাটা ভালো কিছু দেখছি না। একটু কিছু হলেই ওকে নিয়ে কিন্তু তোমাকে পরবর্তী মানে ছোটবেলায় অনেকটা ভুগতে হয়েছিল, সামান্য কিছু ব্যাপার নিয়ে বড় অনেকক্ষণ অনেক ভুগতে হয়েছিল, ডাক্তার বদ্যি দেখিয়ে সুস্থ করতে হয়েছিল। চিন্তা করে দেখো। তাহলে ছোটবেলায় চলে গেলাম, দেখো কি হয়েছিল সেগুলো আমি সব তুলে আনলাম, তুলে এনে বলছি, তার বাইরে হবে না, হতে পারে না। আর একটা জিনিস বলি, তোমাদের বর্তমানে টাকা পয়সার একটা কিন্তু অনটন চলছে, খুব চাপের মধ্যে রয়েছো। ওর বাবার যা রোজগার পাতি করছে তাতে কিন্তু খুব সচ্ছল ভাবে মানে চলে যাচ্ছে, টাকা পয়সা কিন্তু ব্যালেন্স করতে পারা যাচ্ছে না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, একদম। তোমাদের গোপন শত্রুরা নানা ভাবে তোমাদের নষ্ট করে দিচ্ছে। নিজের লোক থেকে, নিজের লোক, ব্লাড রিলেশনের কোনো ব্যক্তি, অর্থাৎ রক্তের সম্পর্কের কোনো ব্যক্তির থেকে সমস্যাটা আসছে। তুমি সেটা বুঝতে পারবে না বা পারছো না, কিন্তু তুমি
ফিল করতে পারছো, মানে বুঝতে, মানে তোমার যখন অঘটনগুলো ঘটছে, সমস্যাগুলো জাগ দিয়ে উঠছে, তখন তুমি বুঝতে পারছো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ একদম। তাহলে এই জিনিসগুলো জানার পর তুমি কি হাত পা গুটিয়ে বসে থাকবে, নাকি সেটাকে সমাধান করার চেষ্টা করবে? কি করবে? অবশ্যই সমাধান করারই চেষ্টা করব। তাহলে সমাধান করতে গেলে প্রথম হচ্ছে অভিজ্ঞ একজন জ্যোতিষীদের দেখাও, দেখিয়ে ছেলের এই যে পরিবর্তন যেটা আসছে, কারণ এখন যে বুঝতে পেরেছো সেইটাকে, কারণ এখন খুব কম বয়স, নিচু ক্লাসে পড়ছে, এখন থেকে যদি হালটা ধরতে পারো, আগামী দিন তোমার ছেলে কিন্তু অনেকটা বড় জায়গায় যাবে, যদি এখন থেকে ধরতে পারো। আর যদি ধরতে না পারো, ভুল হয়ে যায়, তাহলে তার খেসানা তোমাকে দিতে হবে। বলো আর কি জানতে চাও? আমার এইটুকুই জানা ছিল। আর মানুষ কেমন হতে পারে ভবিষ্যতে? ভালো ছেলের, কিন্তু ওই যে বললাম যে ছেলে মানুষ হিসেবে খারাপ হয়, কারণ তুলা রাশি তো তোমার কি বলে মকর রাশি, যদিও শনি 7.5 চলছে, নিকট আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি, আত্মীয় বিয়োগ, আত্মীয় নিয়ে সমস্যা, এগুলো চলবে। মানুষ হিসেবে খুব একটা খারাপ হবে না। হ্যাঁ, যে সকল চেম্বারে আপনারা আমাকে পাচ্ছেন চট করে একটু বলে দিই। দক্ষিণ কলকাতা বা দুখানা চেম্বার, গড়িয়াহাট মোড়ে খাদিম শোরুমের পাশে ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণ কলকাতায় আর একটা চেম্বার হচ্ছে যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, লীলা বসু চিলড্রেন্স পার্ক থেকে তার ঠিক উল্টো দিকে শুভা অ্যাপার্টমেন্ট, 4 নম্বর ওয়েস্ট রোড, কলকাতা 75, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, সেই বিগ্রহ দেখতে পাচ্ছি যে আমার মহালক্ষ্মী আর হনুমানজি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা বিগ বাজার তার ঠিক পাশেই, ডায়মন্ড প্লাজা বিগ বাজার শপিং মল তার ঠিক পাশেই। এখানে আপনারা পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। আর দুদিন তো থাকছি, শিব চতুর্দশী আর শনিবার মহাকালী মহামায়ার পুজো, আমি দুদিন থাকছি তো মন্দিরে, এবং নিজে হাতে করব, কারণ অনেক অনেক কাজের জন্য মানুষ বলে গেছে, মানে যে যখন কঠিন কঠিন সমস্যা যে সকল, সেখান থেকে পরিত্রাণের জন্য মানুষ বলে গেছে। আর একটা কথা হলো হাওড়া ময়দান, এটা হচ্ছে ঠিক তারামণ্ডলের ঠিক উল্টো দিকে 21/4 জিটি রোড, শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলির ভিতর। এটা হচ্ছে যোগেশচন্দ্র যে মেয়েদের স্কুলটা আছে তার পাশেই, বুধবার 4টে থেকে 7টা। যারা দূরে রয়েছে, দূরের ভক্ত আমার, দূরের দর্শক যারা দেখছে, তারা ভাবছে কি করে এখন পৌঁছই, কিচ্ছু লাগবে না, একটা অ্যান্ড্রয়েড ফোন যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু সবকিছু কিন্তু ইজি হয়ে যায়, সবকিছু যেন সহজ হয়ে যায়, পৃথিবীটা যেন হাতের মুঠোয় এসে গেছে, তাই না? আমরা গুগল সার্চ করলে সমস্ত কিছু জানতে পেরে যাই না, কত পৃথিবীটা যেন সহজ হয়ে গেছে, সহজেই আমরা যেন সবকিছু উপলব্ধি করে নিতে পারি। সুতরাং যারা আসতে পারছে না তাদের কিন্তু অনলাইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা আছে, এবং সেই সমস্ত সামগ্রী, দুষ্প্রাপ্য বস্তু, পুজোর সামগ্রী, নাম গোত্র ক্রিয়া করে করা, সেগুলো কিন্তু ঘরে বসে পেয়ে যাবেন। হ্যাঁ, কি আছে পরের কলার কি? হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি পানাগড় থেকে বলছি। পানাগড়, পানাগড় হচ্ছে ওটা হচ্ছে দুর্গাপুরের কাছে। হ্যাঁ, দুর্গাপুরের কাছে। আচ্ছা, পানাগড়, হ্যাঁ বলো। আমার ছেলের সম্বন্ধে আমি জানতে চাই। আচ্ছা, তার আগে বলো আমার অনুষ্ঠান কি দেখো নিয়মিত? হ্যাঁ, নিয়মিত দেখা যদি না পারি তাহলে প্রায় সময় দেখি আর কি। আচ্ছা, কোন সময়টা বেশি দেখো? এই যে দুপুর বেলাটাই। দুপুর বেলাটা অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো লাগে, আপনার এই স্পষ্ট কথাগুলো আমার খুব ভালো লাগে। স্পষ্ট কথা, সোজা সাপটা কথা বলতে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো জন্ম তারিখটা বলো। ছেলে 1990 সাল। নামটা কি বললে জানো? নামটা আরেকবার একটু রিপিট করো। অরিন্দম বিশ্বাস। অরিন্দমের
এবার এবার ডেট অফ বার্থটা বলো অরিন্দমের। অরিন্দম বিশ্বাস। হ্যাঁ, এবার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা একটু বলো। 1990 সাল, হ্যাঁ, 10ই মে, রাত 12:36। রাত 12:36। হ্যাঁ, রাত 12:36। হ্যাঁ, দেখছি দেখছি দাঁড়াও। আরেকবার 19 মে কি বললে, আরেকবার বলো। 10ই মে, 10ই 1990 সাল, মে, রাত 12:36। 12:36। হ্যাঁ হ্যাঁ, 10ই মে। হ্যাঁ বুঝেছি, বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, বৃহস্পতি। ওই শুক্রবার হলো, সকালবেলা শুক্রবার হয়ে যাচ্ছে, আর পরের দিন হলে শুক্রবার হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, শুক্রবার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, আর এদিকে যেটা পাচ্ছি লগ্ন কুম্ভ লগ্ন। হ্যাঁ, তাহলে বৃশ্চিক রাশির বর্তমানে শনির ধাইয়া চলছে, কণ্টক শনি, মানে কাঁটা। কণ্টক শনি মানে শনিটা কাঁটা বিঁধে থাকা। গলায় দেখবে মাছের কাঁটা যদি কোনো সময় আটকে যায়, খচখচ করতে লাগে না, যতক্ষণ না বেরোয়। ঠিক শনি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরো একটা বছর কিন্তু এই সমস্যাটা দেবে। ওর দেখো এই শনির কারণে 1.5 বছর সময়টা ভালো যাচ্ছে না। তার আগে থেকেই খারাপ চলছে, কিন্তু শেষ 1.5 বছরটা যেন বেশি ফিল করছে, বেশি উপলব্ধি করছে। কি উপলব্ধি করছে আমি বুঝতে পারছি না, তবে ওর চেঞ্জটা আমি লক্ষ্য করছি। কি বলতো? চেঞ্জটা আমি লক্ষ্য করছি, ওর যে একটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা যে আমার, এটা আমি লক্ষ্য। প্রকাশ করছে না, কেন প্রকাশ করতে পারছে না? ওর রাশি লগ্ন অনুযায়ী ওর প্রকাশের অনেকে না সব কথা বাড়িতে উজাড় করে বলে দেয়। অনেক পুরুষ মানুষ আছে যারা যা কিছু হয় চেপে হজম করে রাখে, তাদের কষ্টটা বেশি। যারা ধরো একটু শেয়ার করতে পারে, সব জিনিসটা বলে দিতে পারে, তাদের কষ্টটা কম। উনি কিন্তু সেটা পারছে না ছেলে, এবং সব সময় যেন একটা টেন্স হয়ে রয়েছে, ভয় ভীতি। আর একটা সাবধান, ওর পিছনে কিন্তু শত্রু লেগেছে বন্ধু বান্ধব থেকে। ওর কিন্তু কোনো ঝড় আসছে আগামী 22 মাসের মধ্যে একটা ঝড় আসছে। কেন বলছি কথাটা? কোন লিগাল কেস, কোর্ট কেস, আইনগত ঝামেলাতে সাবধান, খুব সাবধান। কারণ এই যে আগামী 22টা মাস ওকে সতর্ক হয়ে থাকতে বলো, একটু আব্দাস স্তোত্রমটা পাঠ করতে বলো, ঠিক আছে? দেখুন, ও তো কেমন টাইপের হয়ে গেছে না, ও তো নাস্তিক টাইপের হয়ে গেছে, খালি ঘুরে বেড়াচ্ছে। জানি, আমি দেখেছি, মানে ভব ঘুরে, কিছুতেই মন নেই, না কাজে মন, না সংসারে মন, কিছুতেই মন নেই। ওকে বলো একটু মহাদেবের আরাধনা করতে। মহাদেব হচ্ছে অঘোর দানী। আমি ওকে তো কিছুই বোঝানো যাচ্ছে না, ও তো বলি নেই। তাহলে আমি বলবো ওর যে গ্রহ দশাটা বর্তমানে চলছে তার সমাধান করো। আমি বলি তো যে ধারণ ছাড়া সাফল্য না জানিও কাজ করানো যায়। প্রিয়জনের উদ্দেশ্যে যারা কাজ করাচ্ছেন, ধারণ ছাড়াও তাদের সাফল্য দেওয়া যায়। আমি দেখিয়েছি প্রথম যে ধারণ ছাড়া কিভাবে একজন মানুষকে ভালো পথে না। একটা ছেলে বিপথে চলে যাচ্ছে, রং ট্র্যাকে চলে যাচ্ছে, তাকে রাইট ট্র্যাকে ফিরিয়ে আনছে। ও খালি ঘুরে বেড়াচ্ছে, জানি, দেখেছি। সংসারে মন নাই, সংসারে মন নেই, কাজে মন নেই, কিছুতেই মন দিতে পারছে না ও। না না না, গ্রহকে কিছু করতে দিচ্ছে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ওকে গ্রহ কিছু করতে দিচ্ছে না। তার মধ্যে জুটেছে একটা বন্ধু, একটা বন্ধু, এই যে বললাম বন্ধু নয়, ও কিন্তু শত্রু হয়ে এসছে। হ্যাঁ, ভালো ভালো কথা বলছে বলে ওকে মোল করে দিচ্ছে। বাড়ির লোকের কথাটা ওর কাছে মানে বিষ লাগছে, আর বন্ধুর কথাটা ওর কাছে খুব প্রাণবন্ত লাগে। হ্যাঁ কি না বলবে? তোমাকে তো দেখতে পারে না,
ইদানিং তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, এখন তোমাকে সহ্য করতে পারে না। না সহ্য করতে পারে আমাকে, আমার সমস্ত কিছু দায়িত্ব না আমি ওটার কথা বলি না, মানে তোমার কথাগুলো ওর ঠিক ভালো লাগে না, পছন্দ হয় না কথাগুলো। তাহলে আরে দায়িত্ব তো নেবেই, সেটা আমি বলিনি, কিন্তু তো তুমি যে কথা বোঝাই খ্যাচ করো না তো, এত বলবে না তো, আমি আমার মতো করব, আরে ও যেটা বলবে সেটাই ফাইনাল। আমি ঠিক বলছি, তুমি পানাগড় ফোনটা করেছো আর আমি কলকাতাকে যে স্টুডিও থেকে বসে বলছি সেটাই হবে, তার বাইরে হবে না। রাজি নয়, ওর আগে একটা অঘটন ঘটে গেছে, তুমি জানো কিনা জানি না। ওর একটা সম্পর্ক এসেছিল, সম্পর্ক থেকে একটা অঘটন ঘটে গেছে ওর জীবনে।